বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান মতে বাংলাদেশে 2021 সালে সড়ক দুর্ঘটনায় 31,578 জনের প্রাণহানি ঘটেছে। বিআরটিএ তথা সরকারের হিসেবে ওই বছর সড়কের দুর্ঘটনা প্রাণহানি 5,084 জন। বিআরটিএ সড়ক দুর্ঘটনা কম দেখিয়ে সরকারকে বিভ্রান্ত করছে, ফলে সরকার সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে। বিগত সরকার দুর্ঘটনার সঠিক চিত্র উপস্থাপন থেকে দূরে থেকে তথ্য লুকোচুরি করেছে, ফলে দুর্ঘটনা কমছে মর্মে কৃতিত্ব জাহির করেছে। আমরা সরকারকে বলতে চাই, সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে থাকে, সমাধানও প্রকৌশলগত হওয়া জরুরি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের ভাষায় রাজনৈতিক বক্তব্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিদায়ী 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছে, 12,608 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত হয়ে 315 জন আহত হয়। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত হয় এবং 155 জন নিখোঁজের সংবাদ গণমাধ্যমে এসেছে। একই সময়ে 2,329টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2,570 জন নিহত হয়েছে, 267 জন আহত, 3,151 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনা 36.62%। মোট নিহতের 30.08%, মোট আহতের 24.99%। সড়ক, রেল, নৌপথে সর্বমোট 6,974টি দুর্ঘটনায় 9,237 জন নিহত হয়েছে, 13,190 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গণমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা মনিটরিং করে প্রতি বছরের ন্যায় এই প্রতিবেদন আমরা তৈরি করেছি। বিদায়ী 2024 সালে 6,359টি দুর্ঘটনায় 8,543 জন নিহত, 12,608 জন আহত হয়। বিগত 9 বছরে নিবন্ধিত যানবাহনের পাশাপাশি বিশেষ করে মোটরসাইকেল, ইজি বাইকের সংখ্যা 4 থেকে 5 গুণ বৃদ্ধি পাওয়ায় ইজি বাইক, মোটরসাইকেল, থ্রি হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে, মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে সড়কের দুর্ঘটনা 1.54%, নিহত 7.50%, আহত 17.73% বেড়েছে। সড়কের দুর্ঘটনায় আক্রান্ত 168 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, 1,952 জন চালক, 1,879 জন পথচারী, 622 জন পরিবহন শ্রমিক, 755 জন শিক্ষার্থী, 126 জন শিক্ষক, 1,206 জন নারী, 658 জন শিশু, 48 জন সাংবাদিক, 17 জন চিকিৎসক, 16 জন বীর মুক্তিযোদ্ধা, 1 জন চলচ্চিত্র নায়ক, 6 জন আইনজীবী, 12 জন প্রকৌশলী, 215 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় গণমাধ্যমে উঠে এসেছে। এর মধ্যে নিহত হয়েছে 68 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 12 জন 64 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 12 জন বীর মুক্তিযোদ্ধা, 21 জন সাংবাদিক, 727 জন নারী, 536 জন শিশু,
434 জন শিক্ষার্থী, 99 জন শিক্ষক, 1372 জন চালক, 265 জন পরিবহন শ্রমিক, 8 জন প্রকৌশলী, 4 জন আইনজীবী, 114 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 15 জন চিকিৎসক, 1019 জন পথচারী। এই সময়ে সংঘটিত দুর্ঘটনায় সর্বমোট ৯,৭১৭টি যানবাহনের পরিচয় মিলেছে, যার 13.45% বাস, 23.33% ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান, লরি, 6.21% কার, জিপ ও মাইক্রোবাস, 5.57% সিএনজি চালিত অটোরিকশা, 27.48% মোটরসাইকেল, 16.56% ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক, 7.37% নসিমন, করিমন, মাহিন্দ্রা, লেগুনা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনায় সংঘটিত যানবাহনের 2.09%, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, ইজি বাইক 1.46%, মোটরসাইকেল 0.3%, কার, জিপ ও মাইক্রোবাস 0.18%, নসিমন, করিমন 0.18%, সিএনজি চালিত অটোরিকশার দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও 0.53% ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, 2.82% বাস সড়কের দুর্ঘটনা বিগত বছরের চেয়ে কমেছে। সংঘটিত মোট দুর্ঘটনার 50.84% পথচারীকে গাড়ি চাপা দেওয়া, 24.39% মুখোমুখি সংঘর্ষ, 18.92% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, 4.99% বিবিধ কারণে, 0.31% যানবাহনের চাকা ওড়না পেঁচিয়ে এবং 0.73% ট্রেন যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিসংখ্যানের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা গেছে, বিগত 2023 সালের তুলনায় বিদায়ী 2024 সালে 3.89% মুখোমুখি সংঘর্ষ, 0.04% যানবাহনের চাকায় ওড়না পেঁচিয়ে, 0.05% ট্রেন যানবাহন সংঘর্ষের ঘটনা এবং 4.36% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে।